বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি বা বাচ্চা কাচ্চা না হওয়া, এটা বলতে আমরা কি বুঝি? কাদের কাদের বন্ধ্যাত্ব হয়, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। এই বাচ্চা কাচ্চা না হওয়ার পিছনে যে সমস্ত কারণগুলো আছে, এগুলো নিয়ে অত্যন্ত নিগূঢ়ভাবে আমি আলোচনাটা করতেছি। অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনাটি শুনলে আপনি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আর দেরি নেই, অতি দ্রুত এবং দ্রুতভাবে আমি বলে যাচ্ছি যে বাচ্চা হচ্ছে না, তার কারণটা কি? মানে ইনফার্টিলিটির প্রধান কারণ কি? ইনফার্টিলিটি বলতে আমরা কি বুঝি? বন্ধ্যাত্ব বলতে কি বুঝি? এই সংজ্ঞাটা আমি আগে দিয়ে নেই। ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সংজ্ঞা হলো কোনো কাপেল যুগল, কোনো দম্পতি ১ বছর যদি কোনো ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং কোনো পদ্ধতি ব্যবহার না করে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ১ বছরে সফল হলো না, তখন আমরা ওই কাপেল যুগলকে আমরা ইনফার্টিলিটির ভিতরে নিয়ে নেই। এখন মেল ইনফার্টিলিটিও হতে পারে, ফিমেল ইনফার্টিলিটিও হতে পারে। মেল ইনফার্টিলিটি নিয়েই আগে আলোচনা করি, পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে একটু আলোচনা করি। জি, অনেকের ধারণা যে পুরুষরা কি বন্ধ্যাত্ব হতে পারে, না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এখন আমরা দেখি বাংলাদেশে বা সারা পৃথিবীতে শতকরা ৫০ ভাগ পুরুষ, ৫০ ভাগ মহিলা, উভয়ই আর কি এই ইনফার্টিলিটির জন্য দায়ী। শুধু মহিলাকে দায়ী করা কিন্তু চলবে না, পুরুষদেরকেও বড় ধরনের কিন্তু এখানে একটা সমস্যা আছে। এই সমস্যার কথাটাই আমি আলোচনা করছি। পুরুষরা বিশেষ করে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের এসটিডি, সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে তারা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বে ভুগতেছে। তারপর আসে দেখা যাচ্ছে বেশ কিছু ছেলেদের কথা বলবো, বেশ কিছু ছেলেরা দেশের বাইরে, গরম দেশে, উষ্ণ দেশে, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রদেশ, মানে কুয়েত, বাহরাইন, কাতার, দুবাই, সৌদি আরব, এই সমস্ত গরম দেশে কাজ করছে। এই সমস্ত গরম দেশে কাজ করলে তাদের যে সিমেন্টের যে কোয়ালিটি, স্পামের যে কোয়ালিটি, শুক্রাণুর যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা ঠিক থাকে না। এটা ফার্টিলিটির জন্য বা ভালো একটা পরিবেশে থাকে না। এখানেও কিন্তু পুরুষদের কিন্তু ইনফার্টিলিটির একটা কারণ। আর মহিলাদের তো অনেক কারণ আছেই। অনেক কারণগুলোর ভিতরে একটা কারণ আমি একটা করে কারণ আমি বলি। বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস। এই পিসিওএস এর পরিপ্রেক্ষিতে কিন্তু ইনফার্টিলিটি হতে পারে। তারপর আরেকটা বড় একটা কারণ এন্ডোমেট্রিওসিস। এই এন্ডোমেট্রিওসিস বলতে আমরা কি বুঝি? এন্ডোমেট্রিওসিস বলতে আমরা বুঝি প্রতি মাসে মাসে মাসিক হবে, কিন্তু এই মাসিকের যে রক্তটা, এই রক্তটা নিয়ম যোনিপথ দিয়ে বাহিরে আসা, ভ্যাজাইনা দিয়ে এটা বাহিরে আসা, এটাই মাসিক, এটাই ঋতুচক্র। কিন্তু এন্ডোমেট্রিওসিসে যেটা হয়, বাহিরেও যোনিপথ দিয়ে বাহিরেও কিছু হয়, আর কারণ কিন্তু অজ্ঞাত। এন্ডোমেট্রিওসিসের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এই এন্ডোমেট্রিওসিসে কিছু রক্ত ওই ইউটেরাসের গাত্র ভেদ করে এটা গিয়ে ওভারিতে পড়ে ওখানে রক্ত, চাকা রক্ত জমাট হয়ে যায়। যখন জমাট হয়ে যায়, সেটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি চকলেট সিস্ট। এই চকলেট সিস্ট থাকলেও কিন্তু বাচ্চা হয় না। তারপর আসে আরেকটা, দেখা যাচ্ছে যে বর্তমানে ছেলেরা এবং মেয়েরা একটু দেরিতে বিবাহ করে। বয়স কিন্তু একটা ফ্যাক্ট। আমরা বলে থাকি এইজ ইজ দ্য ফ্যাক্ট অফ চাইল্ড। হ্যাঁ? একটা বাচ্চা দানে কিন্তু বয়সের কিন্তু একটা তারতম্য আছে। তো এখানে এইজ বেশি হওয়ার পরিপ্রেক্ষিতে মহিলাদের ডিম্ব যেভাবে থাকার কথা,
তার থেকে কিছু কমে গেছে। পিসিওএস, এন্ডোমেট্রিওসিস, আরও নানাবিধ সমস্যা এগুলো হয়। তারপর ওই মহিলাদেরও এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ এগুলো থাকতে পারে। এগুলো থাকলেও মহিলারা ইনফার্টিলিটিতে ভুগতে পারে। তারপর যে সমস্ত মহিলারা দীর্ঘদিন যাবৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেয়েছে বা ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতির আরও অন্যান্য সামগ্রী ব্যবহার করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা যায়। ইনফার্টিলিটির একটা সমস্যা দেখা যায়। আমরা সচরাচর এটা দেখে থাকি। তো ইনফার্টিলিটি এটা এই পুরো সার্কের ভিতরে এই এশিয়া মহাদেশে দেখা যাচ্ছে, জরিপে দেখা গেছে এখানে শতকরা ৮জন দম্পতিদের ভিতরে একজন দম্পতি কিন্তু এই ইনফার্টিলিটিতে ভুগে থাকে। তো ইনফার্টিলিটির উপরে আরও অনেক কিছু আলোচনার আছে। যদি আপনার ইনফার্টিলিটির উপরে কিছু এক্সট্রা কিছু তথ্য জানতে চান, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।